বহু দর্শক বন্ধু আমার কাছে জানতে চান যে সিরিয়ালে চান্স কিভাবে পাবো, কোথায় গেলে সিরিয়ালে অভিনয় করার সুযোগ পাবো। বন্ধু, আমি এর আগে বহুবার বলেছি, স্টুডিওগুলোতে যান, স্টুডিওগুলো ভিজিট করুন, সেখানে রানিং যে সমস্ত সিরিয়াল আছে তাদের প্রোগ্রামারদের সঙ্গে দেখা করুন, তাদের কাছে ছবি জমা দিন। এটা হচ্ছে সিরিয়ালে চান্স পাওয়ার সবথেকে সহজ এবং সেফ রাস্তা। তারপরেও কিছু বন্ধু জানতে চান যে কোন সিরিয়ালে চান্স পাওয়ার জন্য কোথায় যাব, বুঝতে পারছি না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দেব যে কোন সিরিয়ালে চান্স পাওয়ার জন্য কোথায় যাবেন এবং কিভাবে যাবেন। সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। কোন সিরিয়ালে চান্স পাওয়ার জন্য কোথায় যাবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বিশেষ করে যারা নতুন সিরিয়ালে আসতে চাইছেন বা অভিনয় করতে চাইছেন। এই মুহূর্তে 50 থেকে 52খানা মেগা সিরিয়ালের শুটিং হচ্ছে। সবগুলো নিয়ে আলোচনা করা সম্ভব নয়। মূলত যে সমস্ত সিরিয়ালে নতুন ছেলেমেয়েদের চান্স দেওয়ার প্রবণতা বেশি, আমি সেই সিরিয়ালগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমেই আমি যে সিরিয়ালটার কথা বলবো সেটা আপনাদের সকলের অত্যন্ত প্রিয় একটা সিরিয়াল, গাঁটছড়া। বন্ধু, গাঁটছড়া সিরিয়ালের প্রোডাকশন হাউস হচ্ছে অ্যাক্রোপলিস, এবং এই সিরিয়ালে অভিনয় করার জন্য আপনাকে যেতে হবে ভি লাইন স্টুডিও। ভি লাইন স্টুডিও হচ্ছে তারাতলা থেকে নেচার পার্ক যাওয়ার পথে বাঁ হাতে পড়ে। তারাতলা থেকে যে সমস্ত বাস বা অটো নেচার পার্ক যাচ্ছে, সেই বাস বা অটোতে আপনি ভি লাইন স্টুডিও যেতে পারবেন। কোকোকোলা ফ্যাক্টরির ঠিক পরে বাঁ হাতে পড়বে ভি লাইন স্টুডিও। সুতরাং আপনি যদি গাঁটছড়ায় অভিনয় করতে চান তাহলে আপনাকে যেতে হবে ভি লাইন স্টুডিওতে। সেখানে গিয়ে গাঁটছড়া সিরিয়ালের প্রোগ্রামারের সঙ্গে আপনাকে দেখা করতে হবে, ছবি জমা দিতে হবে। এরপর যে সিরিয়ালটার কথা বলবো সেটাও একটা অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল, লক্ষ্মী কাকিমা সুপারস্টার। লক্ষ্মী কাকিমা সুপারস্টারের প্রোডাকশন হাউসের নাম হচ্ছে টেন্ট সিনেমা। এটা শুটিং হয় 13 নম্বর স্টুডিওতে। 13 নম্বর স্টুডিওটা কোথায়? টালিগঞ্জ থেকে আপনি যদি গড়িয়ার দিকে একটুখানি হেঁটে যান, বাঁ হাতে ইন্দ্রপুরী স্টুডিওকে রেখে আপনি আরেকটু এগিয়ে গেলে ডান হাতে পড়বে 13 নম্বর স্টুডিও। টালিগঞ্জ মোড় থেকে, টালিগঞ্জ উত্তম কুমারের মূর্তি থেকে ঠিক 5 মিনিটের হাঁটা পথ। 13 নম্বর স্টুডিওতে শুটিং হচ্ছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। এবার যে সিরিয়ালটার কথা বলবো সেটাও এই মুহূর্তের একটা অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল, এক্কা দোক্কা। এক্কা দোক্কার শুটিং হচ্ছে দাসানি 1 স্টুডিওতে। দাসানি 1 প্রোডাকশন হাউসের নাম ম্যাজিক মোমেন্টস। টালিগঞ্জ থেকে কোনো একটা অটোতে আপনি যদি রানীকুঠি গিয়ে নামেন, সেখান থেকে একটুখানি এগোলে ডান হাতে দেখতে পাবেন মধুবন সিনেমা, যেটা বন্ধ হয়ে আছে। ঠিক মধুবন সিনেমার পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে, সেই রাস্তা দিয়ে একটুখানি এগোলেই আরেকটা রাস্তায় গিয়ে পড়বেন। সেখান থেকে একটুখানি ডান দিকে গিয়েই বাঁ হাতে দাসানি 1 স্টুডিও। দাসানি 1 স্টুডিওতে শুটিং হচ্ছে এক্কা দোক্কা। দাসানি 1 স্টুডিওতেই শুটিং হচ্ছে আরেকটা অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল, খেলনা বাড়ি। তাই আপনি যদি এক্কা দোক্কার প্রোগ্রামারের সঙ্গে দেখা করার জন্য দাসানি 1 স্টুডিওতে যান, আপনি খুব সহজেই খেলনা বাড়িতেও যোগাযোগ করতে পারবেন। মনে রাখবেন, খেলনা বাড়ি, দাসানি 1 স্টুডিও। এবার যে সিরিয়ালটার কথা বলবো সেটা সান বাংলার একটা অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল, মেঘে ঢাকা তারা। প্রোডাকশন হাউসের নাম অর্গানিক্স। মেঘে ঢাকা তারায় যোগাযোগ করতে গেলে আপনাকে যেতে হবে টেকনিশিয়ান স্টুডিও। টেকনিশিয়ান স্টুডিও হচ্ছে টালিগঞ্জের সব থেকে কাছের স্টুডিও, ওয়াকিং ডিস্টেন্স। টেকনিশিয়ান স্টুডিওতে শুটিং হচ্ছে মেঘে ঢাকা তারা। আপনি যদি মেঘে ঢাকা তারায় অভিনয় করতে চান তাহলে চলে যান টেকনিশিয়ান স্টুডিও, গিয়ে মেঘে ঢাকা তারার প্রোগ্রামারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তের আর একটা অত্যন্ত জনপ্রিয় সিরিয়ালের নাম ধুলোকণা। ধুলোকণা শুটিং হয় জোকা নারায়ণী স্টুডিও। প্রোডাকশন হাউসের নাম ম্যাজিক মোমেন্টস।
বন্ধু, জোকার যে নতুন মেট্রো স্টেশনটা হচ্ছে সেখান থেকে একটুখানি এগোলেই বাঁ হাতে একটা রাস্তা নেমে গেছে। সেই রাস্তায় ঠিক 30 সেকেন্ড হাঁটলে ডান হাতে পড়বে নারায়ণী স্টুডিও। আপনি যদি ধুলোকণায় যোগাযোগ করতে চান তাহলে আপনি চলে যেতে পারেন নারায়ণী স্টুডিও। জোকা নারায়ণী স্টুডিওতে দেখা করে সেখান থেকে একটা বাস বা অটো ধরে চলে যান পৈলান ভাষা বাস স্ট্যান্ড থেকে 30-40 পা এগোলে বাঁহাতে একটা হাউজিং কমপ্লেক্স পড়বে সোলারিস। ঠিক সোলারিসের পাশ দিয়ে একটা লরি যাওয়ার রাস্তা নেমে গেছে। সেই রাস্তাটা সোজা যে স্টুডিওটা ঢুকে গেছে তার নাম ম্যাকনেল স্টুডিও। এই ম্যাকনেল স্টুডিওতে এই মুহূর্তে শুটিং হচ্ছে কালার্স বাংলার একটা অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল সোনা রোদের গান। সোনা রোদের গানের প্রোডাকশন হাউসের নাম অর্গানিক্স। আপনি যদি সোনা রোদের গানে অভিনয় করতে চান তাহলে আপনি চলে যেতে পারেন পৈলান ভাষায় ম্যাকনেল স্টুডিওতে। সান বাংলায় আরেকটা নতুন সিরিয়াল শুরু হয়েছে, আলোর ঠিকানার প্রোডাকশন হাউস হচ্ছে সুরিন্দর ফিল্মস। শুটিং হয় অশোক কাননে, কবরডাঙ্গা অশোক কানন। অর্থাৎ আপনি টালিগঞ্জ থেকে অটো ধরে কবরডাঙ্গা যাবেন, আর কবরডাঙ্গা থেকে আরেকটা অটো ধরে একদম অশোক কাননের সামনে আপনাকে নামিয়ে দেবে। আপনি যদি নতুন সিরিয়াল আলোর ঠিকানায় অভিনয় করতে চান তাহলে চলে যান কবরডাঙ্গা অশোক কানন। যে সমস্ত স্টুডিওগুলোর নাম বললাম, যদি তাদের পোস্টাল অ্যাড্রেস জানতে চান তাহলে সেই নামগুলো লিখে গুগলে সার্চ করুন, পেয়ে যাবেন। একটা কথা মাথা রাখবেন যে প্রোগ্রামাররা অত্যন্ত ব্যস্ত মানুষ, তাই এটা ভাববেন না যে আপনি একবার গেলেই আপনার সঙ্গে বিস্তারিত কথা হয়ে যাবে। হতেই পারে যে আপনাকে একবারের জায়গায় দুবারের জায়গায় 3 বার যেতে হলো। তবে হ্যাঁ, প্রোগ্রামাররা সাধারণত লাঞ্চের পরে একটু ফ্রি থাকে, তাই যখনই কোনো সিরিয়ালের কোনো প্রোগ্রামারের সঙ্গে দেখা করতে যাবেন চেষ্টা করবেন লাঞ্চের পরে যাওয়ার। আর যখনই কোনো স্টুডিওতে যাবেন সেখানে গিয়ে খবর নেবেন যে সেখানে আর কোনো সিরিয়াল শুটিং হচ্ছে কি না। যদি দেখেন যে আরও কয়েকটা সিরিয়াল শুটিং হচ্ছে তাহলে একবারে সেখানেও আপনি দেখা করে আসতে পারেন। সবশেষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বন্ধু, যেখানেই যান, যার সাথেই দেখা করতে যান, তৈরি হয়ে যান, প্রস্তুত হয়ে যান, অভিনয় শিখে যান। শুরুতে যদি একবার অভিনয় না জানার কারণে আপনি রিজেক্ট হয়ে যান তাহলে কিন্তু আপনার মনটা ভেঙে যাবে, আর একবার শুরুতেই মন ভেঙে গেলে ঘুরে দাঁড়ানো কিন্তু মুশকিল হয়ে যায়। তাই অভিনয় শিখুন, চর্চা করুন, প্রস্তুত হন, কনফিডেন্স গ্রো করুন, তারপর যান। আপনার মধ্যে যদি কনফিডেন্স থাকে, আপনি যদি সেই কনফিডেন্স নিয়ে একবার চান্স পেয়ে যান তাহলে কিন্তু আপনাকে আর ফিরে তাকাতে হবে না। সেটাই এই চ্যানেলের মূল উদ্দেশ্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকুন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।